Assalamu alaikum. Hello YouTube. Welcome to my YouTube channel. Good afternoon to everyone. আজ 27 মার্চ 2026 সাল। আজকে মোটামুটি চৈত্র মাসে গরম পড়ে গিয়েছে। এতদিন হচ্ছে একটু না, বেশ বিকেলের পর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর কি। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রিক ফ্যান হচ্ছে চালানো প্রয়োজন হয়নি। সন্ধ্যার পর পরে হচ্ছে 22 ডিগ্রি 23 ডিগ্রি এবং হচ্ছে মধ্যরাতে সেটা কমে সকালে 20 ডিগ্রিতে নেমে আসতো। 20-19 ডিগ্রিও ছিল 2 দিন আগে। সো আমরা এখন 3 রাস্তার মোড়ে চলে আসছি। ডানে চকরিয়া চলে গেছি, আর বামে আপনাদের সবার ফেভারিট আলীকদম রোড। সো লেটস গো। আশা করি সবাই খুব ভালো ঈদের ছুটি কাটিয়েছেন। ঈদের ছুটি কাটিয়ে সবাই নিজ নিজ কর্ম ব্যস্ততায় জড়িয়ে গিয়েছেন। সো আমিও আজকে বের হলাম। সোজা হচ্ছে আলীকদম রোড, আমরা হচ্ছে একটু বামে দিয়ে যাব। হ্যাঁ, এই রাস্তাটা আপনারা আমার ভিডিওতে বেশ কয়েকবার দেখেছেন। অনেকের হচ্ছে মুখস্থ হয়ে যাওয়ার কথা এই রোডটা। আর আমি আমার প্যাশনের জিনিস ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে বিকেলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। হ্যাঁ, এবং একটা নতুন রাস্তা এক্সপ্লোর করব, সেটা আপনাদেরকে দেখাবো। বলতে বলতে আমরা সাবেক বিলচরে চলে এসেছি, যেখানে একটা বুদ্ধিস্ট ক্যাম্প আছে। একটু দেখায় আপনাদেরকে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সামনে, এই যে সামনে বুদ্ধিস্ট ক্যাম্প। হ্যাঁ, খুব সুন্দর করে। এই যে পুরো এলাকাটা হচ্ছে উপজাতিদের এলাকা। হ্যাঁ, এই যেখানে একটা প্রাইমারি স্কুল আছে। চলুন তাহলে। ঈদের প্রায় 8টা দিন কেটে গিয়েছে, অর্থাৎ গত শনিবার ঈদ ছিল, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব, এবং সাথে আমার ওয়াইফ রয়েছে, এবং সে জায়গাটা এক্সপ্লোর করে আপনাদেরকে সামনে সেটা নিয়ে আসবো ভিডিও ইনশাআল্লাহ। চলুন তাহলে। এখানে দেখেন আপনার হচ্ছে গ্রাম, মাটির বাড়ি। হ্যাঁ, এখানে হচ্ছে এই পাড়াটা হচ্ছে কুমিল্লা পাড়া আর কি। আমি বেশ কয়েকবার বলেছিলাম ভিডিওতে। অর্থাৎ লামা আলীকদম রোডে, অর্থাৎ যাওয়ার সময় লামা থেকে আলীকদম, হ্যাঁ, হচ্ছে এই পাড়াটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কুমিল্লা রিজনে মানুষ বসবাস করে থাকে। এই যে মাতামরি নদী, ওপাশে ধান। জানা ভাই, জানা। মানে কি অবস্থা দেখো, সে আসতেছে তারপরে সে ঝিনায় ঝিনায় যাচ্ছে। হ্যাঁ, এটা মাতামরি নদী। হ্যাঁ, তা তো সুন্দর হবে। আমরা এখন হচ্ছে লামারমুখ বাজারে 3 রাস্তার মোড়ে চলে এসেছি। হ্যাঁ, এটাকে লামারমুখ বাজার বলে। লামা থেকে, লামা বাজার থেকে, মেন শহর থেকে 2 কিলোমিটার, হ্যাঁ 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত লামারমুখ বাজার। যেখানে একটা সেতু দেখতে পাচ্ছেন, এই যে, বাহ, মাতামরি নদী দেখেছেন? এই যে, আর বর্ষায় এই নদী খুব ফুলে ফেপে উঠবে। সরি। এবং যেখানে এখন মাটি খুঁড়ে হচ্ছে ধান গজিয়েছে, ঠিক এই জায়গায় হচ্ছে পানি ফুলে পেঁপে পানি ভরে থাকবে আর কি। সো এদিক দিয়ে আরেকটা রূপসীপাড়া বাজার বলে, রূপসীপাড়া, এবং আমরা সেদিকে যাচ্ছি। বেশ সুন্দর একটা এলাকা। আমার যখন মন খারাপ ওই দিক দিয়ে চলে আসে, খুব ভালো লাগে। চারপাশে শুধু এখন তামাক আর তামাক ক্ষেত, এবং রাস্তার দুপাশে হচ্ছে কলা গাছের সারি সারি। পাহাড়ি এলাকায় আগে সবার মনে হলে হতো যে এখানে হচ্ছে শত শত হচ্ছে কলা গাছের সারি রয়েছে।
মানে পাহাড়ি এলাকা কলার জন্য খুবই বিখ্যাত। যে কোনো কলা, বিশেষ করে বাংলা কলা, হ্যাঁ, তারপর চাম্পা কলা বলে, দোস আর ভেরি ফেমাস ইন হিল ডিস্ট্রিক্ট। এখানে রুট সাইন দেওয়া আছে যে রূপসী পাড়া এখান থেকে 5 কিলোমিটার। সো আজকে আমরা রূপসী পাড়া যাবো না, আরেকদিন যাব। আমরা হচ্ছে এদিক দিয়ে ঢুকে যাব। এই যে দরদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমার ভিডিওতে আছে, আপনারা আহ, দেখে থাকবেন যে আমি সামনে একটা স্কুলের মাঠে ক্রিকেট খেলেছি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাব। আমার ওয়াইফকে আগে আনিনি। মাহমুদ না, না না না, ওটা আরেকটা, ওটা অব্দি তোমাকে নিয়ে যাবো ইনশাল্লাহ আরেকদিন। তো ছোটবেলায় 2000 এক কি 2 সালে, হ্যাঁ, এখানে আমি বৃত্তি পরীক্ষা দিই ক্লাস 4-এর। আমার এখন মনে আছে এই স্কুলটা। তখন এটা এত দালান কোটা ছিল না, এটা সামান্য টিনের ছিল, টিন দ্বারা। এই যে এখানে ক্রিকেট খেলেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, তখন তো এত রাস্তা প্রশস্ত ছিল না, মানে এরকম একটা রাস্তা ছিল, যে রাস্তা এখন চালিয়ে এসেছে বাইক। এই যে এখানে লামা মুখ বনাশ্রম বৌদ্ধ বিহার। আমরা হাতের ডানে চলে যাব, চলুন। বিকেলের শেষ মুহূর্তে, একটু পরেই সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নেমে আসবে। হাতে সময় বেশি নেই, সো এই জায়গাটা একটু কভার দেওয়া লাগবে আর কি। এখানে বেশ সুন্দর দোকানপাট, একটা ভালো দালান কোটাও গড়ে উঠেছে। চলুন, এই রাস্তা দিয়ে আমরা যাব, এবং এই রাস্তার পরিচিতি আপনাদেরকে ধাপে ধাপে জানাচ্ছি। আপাতত আপনারা দৃশ্যগুলি উপভোগ করুন। এই যে চমৎকার ধান ক্ষেত, হ্যাঁ, কৃষকেরা কাজ করছে, বেশ মনোরম। আর পাশে তো সেগুন গাছের বাগান, এই যে দেখতে পাচ্ছেন, পাতা ঝরে একদম একাকার অবস্থা। শীতে যখন পাতা ছিল, এখন তো বসন্তকাল শেষ, চৈত্র মাস ঢুকে গিয়েছে। মানে শীতে যে এত চমৎকার পরিবেশ লাগতো এই জায়গায়, এটা আপনাদেরকে মানে না দেখলে বোঝানো যাবে না আর কি। এত গ্রিনারি ছিল, এত পাতা জড়ানো গাছ ছিল। হ্যাঁ, সূর্য আলো শুদ্ধ ভেদ করতে পারতো না, এত চমৎকার। এখন তো পাহাড়ে হচ্ছে যে জলবায়ু অ্যাটমসফিয়ারটা, সেটা নষ্ট হয়ে গিয়েছে আসলে। যে পরিমাণ রিসোর্ট হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে পাহাড় পুড়ে জুম চাষ করা হচ্ছে, পাহাড়ে যে আগে যে পরিমাণ ঠান্ডা অ্যাটমসফিয়ার, সেটা এখন আর নেই। অবশ্য পুরো ওয়ার্ল্ড জুড়ে তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানে সেটা আমাদের এই বাংলাদেশে, দেশ পৃথিবীর এক কোণে, যে বাংলাদেশের একটা পাহাড়ি এলাকা লামা, এটারও আছে মানে রক্ষে নেই আর কি। এই যে উপজাতি ছেলে, মা, বোন সবাই একসাথে কাজ করছে, আপনারা দেখেছেন। বাহ, বেশ চমৎকার। কেমন লাগছে তোমার? আচ্ছা আচ্ছা, এই আমি বেশ সুন্দর গ্রাম এলাকা। উম, হ্যাঁ, হ্যাঁ, পানির পানির। এই যে ও পাশে আপনারা ঘর দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর, কি সুন্দর। বাহ, করতে পারে। হুম, গাইস, আপনাদের কেমন লাগছে সবাই জানাতে পারেন। বিকেলের এই শেষ মুহূর্তের পাহাড়ি গ্রাম বাংলার মেঠো পথ। আমার বেশ ভালো লাগছে, আপনাদেরটা জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আহ, হুম, আচ্ছা, এলোমেলো যে ঘুরছি, আপনাদেরকে তো বলিনি যে এদিক দিয়ে কোথায় বের হবো। হ্যাঁ, এটা
ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি। আহ, অর্থাৎ পাহাড়ি এই গ্রাম বাংলার এই পথটা পেরিয়ে যখন হচ্ছে মেন রাস্তায় উঠবো তখনই আপনাদেরকে বলে দিব। আপাতত ভিডিওর সাথেই থাকুন। কিসের রাস্তা আসবে? দর্শক এবং তোমার জন্য দুইটা হচ্ছে সাসপেন্স থাকুক। মার্শাল্লাহ, বেশ সুন্দর। সকালবেলা আমি এসেছিলাম, হ্যাঁ, একবার, অনেক আগে। সো সকালবেলা ভিউটা ছিল খুব সুন্দর, অসাধারণ, মানে তাও আবার হচ্ছে শীতের সকাল, বুঝতেই পারছেন কতটা হচ্ছে আবেদনময়ী ছিল। এই যে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আর পাহাড়ের দিকে উকি দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, উপরে পাহাড়, কি সুন্দর, নিচে জমি, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আদিসবঙ্গ রাস্তা তো আরো বাজে ছিল। এরকম রাস্তা কি ছিল? অনেকটা সেরকমই, অনেকটা হচ্ছে সেরকম। এই যে পাহাড়ের সব শিশু মনিরা ওকে দেখছি। এদিকে আমি ততটুকু আসছিলাম একবার, হ্যাঁ, এতটুকু আসছিলাম। হ্যাঁ, আমার লাল সিভিয়ার যখন ছিল, ওই বাইকটা নিয়ে আমি তখন হচ্ছে এতটুকু আসছিলাম। এরপর হচ্ছে ফিরে গিয়েছিলাম সকালবেলা। ওয়াও, কি সুন্দর! এই যে দেখুন আপনারা গাইস, বেশ সুন্দর। এদিকে কলা গাছ, বসত বাড়ি, এই যে কি চমৎকার চারপাশ। রামা উপজেলার ৬ নং রূপসী ইউনিয়নের একটা পাড়া এটা, ৬ নম্বর ইউনিয়ন। এবং এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে, এই যে মোটামুটি বড় আছে প্রাইমারি স্কুলটা। স্কুলটা বাহ, দুইটা সুন্দর দোকান আছে এই জায়গায়। গাছের সব পাতা ঝরে সে এতিম হয়ে গেছে। সমস্যা নেই, বর্ষা আস্তে আস্তে হচ্ছে আবারও গাছের সেই চিরচেনা রূপে ফিরে আসবে। এই যে এখানে একটা সিলেট দেওয়া আছে আরো 3 কিলোমিটার। তুমি কি বুঝতে পেরেছো কোথায় এখনো? ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড় দেখে হচ্ছে আপনারা একটু একটু অনুমান করে নিতে পারেন যে কোথায় গিয়ে ঠেকতেছে রাস্তাটা। ওকে, বলো। মিরিঞ্জা? তুমি ভাবতে থাকো, সাসপেন্স থাকুক।
পাতার ট্রাক পাতা ভর্তি নিয়ে যাবে। এবং হচ্ছে সন্ধ্যার এই এক মুহূর্তে হচ্ছে এই তামাক পাতার কারণ হচ্ছে বেশ পোকামাকড় হয়ে থাকে বাতাসে, হ্যাঁ, এই পাহাড়ি এলাকায় যেহেতু হচ্ছে ধান, ওগুলো কি কি বলে এগুলোকে, এখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। আহ, আহ, ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উম, বেশ সুন্দর। না না, এটাই প্রথম। হ্যাঁ, হচ্ছে জঙ্গলে কাঠ কেটে হচ্ছে কাঠ সংগ্রহ করছে কাঠুরিয়া ভাই একটু। হ্যাঁ, কি সুন্দর দেখুন, এখান থেকে হচ্ছে নদী দেখা যাচ্ছে, তামাক দেখা যাচ্ছে। আর নদীর পাড়ে যে উপজাতি এলাকাগুলো দেখছেন এগুলো হচ্ছে উপজাতিদের বসবাসের জায়গা। এখানে একটা ছোট ঘর রয়েছে। আহ, বাহ, পাহাড় দেখেন দুই পাশে, এটা কিন্তু পাহাড়, পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, চমৎকার। একটু সামনে নিয়ে আপনাদেরকে উফ, কি সুন্দর ভিউ, জাস্ট দেখুন। ওকে ওকে ওকে, বেশ সুন্দর। আমরা এখানে একটু হালকা ব্রেক দিয়ে আপনাদেরকে হচ্ছে প্রকৃতিটা দেখাই, তারপর আবার হচ্ছে ফিরে আসছি গাইস। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু নামো। গাইস হচ্ছে এখন আমি বাইকটাকে পাশে রেখে এই যে একটু ছোট টিলার উপর উঠেছি, যাতে হচ্ছে আপনাকে এই পাহাড় থেকে লামার ভিউটা কেমন দেখায় আর কি। হ্যাঁ, ওই যে উপরে পাহাড়, আর হচ্ছে মাতামরি নদী, দুই পাশে হচ্ছে এখন যেহেতু তামাক চাষ চলছে, তামাকের ক্ষেত। হ্যাঁ, আর হচ্ছে নদীর পাশে পাশে যে বসত ভিটাগুলো দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়ি মানুষদের অর্থাৎ উপজাতি এলাকাদের। পাশাপাশি কিছু বাঙালি আছে অল্প সংখ্যক, তাদের হচ্ছে বসবাস। আর নিচে এখানে একটা আছে, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে এই যে টিনের ঘর যেটা দেখতে পাচ্ছেন, ইয়েস, এটাই। আর চারপাশে ভিউটা আপনাকে দেখাই, এই যে এটা হচ্ছে কাঁচা ইট বিছানো হচ্ছে রাস্তা। হ্যাঁ, এবং এই পাশে হচ্ছে পাহাড় ছিল, এই পাশে পাহাড় ছিল, পাহাড়টা কেটে এই রাস্তাটা করা হয়েছে। এখানে বেশ হচ্ছে আম ধরেছে, তুমি কি দেখতে পাচ্ছ আম? এই দেখো, এই যে আম গাছ, আমের মুকুল ধরেছে। বেশ অনেকগুলো হচ্ছে আম গাছ এখানে রয়েছে, সবগুলোতে মুকুল ধরেছে দেখা যাচ্ছে। আমের সিজন আসতেছেই, আর হচ্ছে 1 মাস পরেই। ওকে। বর্ষাকালে কিন্তু এই রাস্তাটা হচ্ছে খুব ভয়ঙ্কর হয়ে থাকে, ভয়ঙ্কর। আহ সাপ, কারণ বৃষ্টি আর বর্ষাকালে পাহাড়ি এলাকার সাপের জন্য বেশ আমোদ জায়গা আর কি সাপেদের জন্য, এবং আমাদের মানুষদের জন্য বিপজ্জনক এবং বিষাক্ত সাপ হচ্ছে পাহাড়ি এলাকায় বসবাস করে থাকে। হ্যাঁ, এই ছাগল। আহ বসন্তের শেষে হচ্ছে পাতা ঝরে গাছের কি একাকার অবস্থা দেখেছেন? একদম মানে ল্যাংটো করে দিয়েছে আর কি গাছে। অথচ এই গাছ পড়তে যখন এই পাতা থাকে সেগুন গাছে, এই যে সূর্য যে উঁকি দিচ্ছে, সূর্যটাও কিন্তু এখানে প্রবেশ করে না। এত চমৎকার হচ্ছে ছায়া দেয় গাছের পাতা, এবং বিশাল বড় বড় পাতা, গোল পাতা ছাউনি। হ্যাঁ, এই যে এখানে পাহাড়ের উঁচু টিলা চলে গেছে, টিলাটা হচ্ছে কেটে রাস্তা করা হয়েছে। এবং এখান থেকেও যদি আমি একটু দেখাই আপনাদের, সি, এখান থেকে মেবি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি। এই যে পাহাড়, নদী দেখতে পাচ্ছেন, উপরে আকাশ, মাশাল্লাহ।
আর সূর্যের শেষ ভাগ আলো দিচ্ছে। এই আলোয় আপনাদের সামনে আমি পাহাড়ি এলাকার দৃশ্য উপস্থাপন করছি। আলহামদুলিল্লাহ। এই চলুন গাছ, তাহলে আবার রাইড স্টার্ট করা যাক। আবার উপর ওঠা লাগবে, শক্ত করে ধরো। ও ও ও ও ও দেখছো? আহ হে সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছোটখাটো নিউজিল্যান্ডের সাথে তুলনা করা যায়, কি বলেন? এত চমৎকার। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা আরো সুন্দর ছিল। গাইস, জাস্ট চেক করেন আপনারা, মাশাআল্লাহ। ডাউন স্লোপ। ওকে, ভয়ঙ্কর আছে তাই না? আমার ওয়াইফ একটু ভয় পেয়ে গিয়েছে ডাউন স্লোপ দেখে। আ আ আ এই যে সবাই তামাক উত্তোলন করে আর তামাক হচ্ছে ভাঁজ করছে আর কি। অর্থাৎ ওকে কি ঘর জানি বলে তামাক পোড়ায় যে, এই যে গোল ঘর, বড় বড় সামনে ঘর, তন্দুল তন্দুল, হ্যাঁ। তো এই যে এই তন্দুলে ঢুকানোর জন্য তামাক হচ্ছে। এই কুকুর মাঝখানে শুয়ে আছে কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটার জন্য হচ্ছে প্রস্তুত করছে আর কি সবাই মিলে। হয়তো বা রাতেই সেই তন্দুলে তামাক পোড়ানো হবে, করে এটাকে একদম হচ্ছে মানে শুকনা করে ফেলবে আর কি। সুবহানাল্লাহ। গাইস, দেখতেছেন আপনারা? দেখতে থাকুন। ওকে, সন্ধ্যের শেষ ভাগে আরো আরো সুন্দর লাগছে আর কি প্রকৃতিটা। সামনে হচ্ছে বলছি আপনাদেরকে, রোড হচ্ছে কোথায় ঠেকেছে। অনেকে হচ্ছে সেই রাস্তাটা দেখলে বুঝে যাবেন আপনার এখান থেকে বের হওয়ার যে মুখটা। আর আমি তো বলেই দিব। হ্যাঁ, বিশাল বড় বট গাছ, শতবর্ষী বট গাছ, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এই যে আমরা কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে উপজাতি পাড়া দিয়ে যাচ্ছি। আর কিছু কিছু জায়গায় হচ্ছে বাঙালি রয়েছে। এটা কি আহ, একটা ছোট স্বাস্থ্য কমপ্লেক্স, রাইট? কমিউনিটি ক্লিনিক। ওকে, এই যে আমরা চার রাস্তার মোড়ে চলে এসেছি। এই দিক দিয়ে যাওয়া যায়, একদিন ইনশাল্লাহ দিক দিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে রূপসী পাড়া বাজার গিয়ে ঠেকেছে। আর হাতের ডানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলুন।
ওকে, বেশ কয়েকটা দোকান এখানে রয়েছে। আর এই যে সুন্দর মাটির ঘরের পাড়া একটা বেশ সুন্দর, এবং আরেকটা প্রাইমারি স্কুল দেখুন গাইস, মাঠ কত বড়। আহ, আর তুমি কি এখনো চিনতে পেরেছো? এখনো মাথায় আসেনি? বাহ বাহ, কথা এই তো মনে পড়েছে, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আই যে ব্রিজ, এক্স্যাক্টলি। দেখ, তোমাকে কে বলছে? আর এখান থেকে হচ্ছে মাতামুড়ি নদীটা একদম কাছাকাছি দেখা যায়, আপনারা একটু দেখুন, চোখ বুলিয়ে নিন। এখন শুধু তামাক আর তামাক, আর পাশে কিছু ধান ক্ষেত রয়েছে আর কি। এই এদিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাব, এবং আজকের দিনে যে মেইন টাইটেল, অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা এতক্ষণ হচ্ছে এত পাহাড়, এত মাটির রাস্তা, ইটের রাস্তা, গ্রামের মেঠোপথ, এগুলো অতিক্রম করে যে এতটুকু আসলাম, সে আসল রাস্তাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা সামনেই দেখবেন। চলুন তাহলে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন, আহা, উপজাতিতে হচ্ছে সে বৈচিত্র্যময় বাড়ি, অর্থাৎ দোতলা বাড়ি, উঁচু মাচানে তাদের বাড়ি তৈরি করা হয়ে থাকে। চারপাশে বিশাল বিশাল আম গাছ, পাহাড়ি এলাকায়। এই যে তামাক পাতা একদম শুকিয়ে, দেখুন একদম গাঢ় ডিপ কালার চলে আসছে, হলুদ কালার। এটা হচ্ছে যখন রোপণ করা হয় তখন একদম গ্রিন থাকে, মানে সবুজের সাথে মিশে যায়। সো যেটা আজকের মেইন হচ্ছে পয়েন্ট ছিল, এই যে রাস্তা, আপনাকে চিনতে পারতেছেন? কোথায় আসছে একটু দেখেন, এই যে আলীকদম রোড, আর এদিকে হচ্ছে লামা। এই যে আমরা আলীকদম লামা রোডে চলে এসেছি। এটা ছিল হচ্ছে আজকে রাইডিং এর মেইন পয়েন্ট। হ্যাঁ, আমরা হচ্ছে এত ভিতর দিয়ে যে 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 এত পার হয়ে পাহাড়, তারপরে যেগুলো আপনাকে একটু আগে বলেছি ভিডিওতে, অতিক্রম করে মেইন রোডে চলে আসলাম। আর পিছিয়ে হচ্ছে আলীকদম রাস্তায় ফিরে এসেছি। এখন আমরা সোজা হচ্ছে লামার দিকে চলে যাব। সো আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বিকাল কাটালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে শো সাম লাভস ফর মি, অর্থাৎ একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিলেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা হচ্ছে অন ক্যামেরা বলছি, কখনো বলিনি। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, যদি ভালো লেগে থাকে দেন গুড। তাহলে গাইস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ। পরে নতুন ডেস্টিনেশন, নতুন আবার হচ্ছে আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।